ওগো ঠাকুর, তুমি মানুষকে হাসাতেও পারো আর মানুষকে কাঁদাতেও পারো। সত্যি গো, 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি মা ডাকতে বঞ্চিত হয়েছি। সত্যি এই বৃদ্ধা বয়সে আমি মা হতে চলেছি। তাই তো আমার মনের আত্মগোপন কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো? আপন গোপন কথা না বলিও যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না গো। যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায়। সত্যি রয়েছে আমার ঝিঙাই দাসী। ঝিঙাই দাসীকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? যাচ্ছি গে, যাচ্ছি, থাম। তোমরা সবাই দীর্ঘজীবিত হও। তুমি কি আমার মাথার উপর উঠবে? বাপরে, উঠা যাবে না, মাথায় মই লাগবে উঠতে। তাহলে তুমি যেমনি ভাবে হন্তদন্ত হয়ে আসছো, যেভাবে মনে হচ্ছে আমার মাথার উপর উঠবে। এভাবে কখনো মানুষ ডাকে? কেন? এমন সময় ডাক দিলেন, একবার পায়খানা করে খাচ্ছিলাম, জানেন? ছি ছি ছি, তুই এত নোংরা মেয়ে। এই কি নোংরা রে? পায়খানাকে হজম করিস কিভাবে রে? হাট! আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেইভাবে বল, পায়খানা করে খাওয়া দাওয়া করছিলাম, তাহলে পায়খানা খাচ্ছিলাম। থার্ড ক্লাস মেয়ে, হজম করা যাবে? বাপরে, কেন ডাকছেন দাসী? হ্যাঁ, আমি কেন ডেকেছি জানো? কেন বলেন? দাসী, আমি সপ্তমাসের অন্তঃসত্ত্বা। এটা কি গ্যাস হলতা বলতে আগে? বুঝতে পারলে না? না। জানো দাসী, আমি মা হতে চলেছি। কি? হ্যাঁ। 86 বছর বয়সে আপনি মা হতে চলেছেন? সত্যি। দাসী, তোমরা জল নিয়ে এসো, মাথায় জল ঢালো। জানিস কেন রে? হ্যাঁ, কেন? তুই আমার মুখে জল দিলি কেন? রানী বাবা শুনে না অজ্ঞান হয়ে গেছিলি। কে বললাম আমি অজ্ঞান হয়েছি রে? তাহলে আমি এই কালো ত্রিপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। মিলেছে? একবার অ্যাডজাস্ট হয়ে গেছে। ভালো। হাই বা বুড়ি বসে ছল নিচে গিয়ে মুই মরিম না বাঁচি? দাসী, মুই হুকার চলে ডুবে মরি। তুমি মরবে? আপনার কথা শুনে ওরে ভগবান, বাবা কালী, ওই বাবা কালী, কেন বুড়ি বসে বাচ্চা দিলি? মা কালী। ও মা কালী, বাচ্চায় যদি দিবি তা আমার পেটে দে, হ্যাঁ। নাহলে এর দে, নাহলে এর দে, নাহলে এর না, এর দিস না, আর জায়গা শর্ট আছে, হবে না। একেবারে জায়গা নাই, গোডাউন খালি। তা জানো দাসী, ভীষণ স্বাদ খাওয়ার ইচ্ছে করছে। ও, আপনি সাত খাবেন? হ্যাঁ। আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? পূর্ণ হয়েছে। আপনার পেট থেকে বোঝা যায় না, বলেন? বোঝা যাচ্ছে না? আমি কি খাবো জানো? বলেন কি খাবেন? ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ বলেন। প্রিয় কি দাসী, স্বাদের জোগা করো তাড়াতাড়ি। ও কি দাসী, থামলে কেন? ঘুর, ওই ঘুর। ওই কেন ঘুরবো? ওই ঘুরছে তা হাওয়া লাগছে, ভালো লাগছে। তুই জানিস না ও নাচ করছে? এটা নাচছিস? হাই বাপ, মুইও নাচি। ঠিক আছে তুই নাচ। আরে চালি ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদার কুচা গো। ও প্রিয় গো, ও কি
এটা এমন কি না যেন করছি? আজকে মনে হচ্ছে বেলা উঠছে বেলা দেখছে ওই আরাম দাঁড়ি চেংড়ি একদিন দেখছে। মারিস না, ছোট বাচ্চা কান। মারবো না, আমি ভয় দেখাচ্ছি। ভয় না দেখালে ধর আর একটু বড় হলে বলবো বড় ফোন দাও, জানিস? ঠিক বলেছি। কি বললেন? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা পচা। আমি পচা বলিনি তো। দাম বেশি বলে পচা খাবেন? না না না, আমি তা বলিনি। আমি বলেছি আদা কুচি কুচি করে কাটতে হবে, ও মানে ছোট ছোট করে কাটতে হবে। মুই থেতলে দিন। থেতলে হুম, তাও হবে। হবে না? হ্যাঁ, তারপরে কি খাবো জানো? বলে আরে বর্তমানের মিহিদান কালিয়া চকের দুধের ছানা গো ও কি দাসী, ছেড়ে সাধু খাওয়ার ইচ্ছে হয় ও প্রিয় রে ও। ওই চেংড়ি থাম থাম, অত হিলাস না, যদি দুটা খুলে পড়ে যায়। এর তো নাই রে, নাই রে, কানের রে, নাই 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 আর নাই নাই। বুঝতে পেরেছি আমি কি হ্যাঁ, বললাম? বর্ধমানের মিহিদানা আর কালিয়া চকের দুধের ছানা। হ্যাঁ, আর কি খাবো জানো? বলে আরে লাবাবিগঞ্জের বেগুন ভাজি, পাকুয়া হাটির পানের খিলি গো ও কি দাসী, সেই সাধু খাবার ইচ্ছে হয় ও প্রিয় রে ও। কি করছিস সেগুলা? নাচছি রে, এটা কি নাচ? এটা খুচরা নাচ। নাহাগি নাহাগি হয়েছে হয়েছে হয়েছে, এবার নাচতে হবে না। রে, আমার শখটা পূরণ করতে দিবি না তোরা। এটা খুচরা নাচ। তারপরে কি খাবো জানো? বলেন আরে আখার মাটি ভেটের খই, তাতে দিও মই সেরি দই গো ও কি দাসী, সেই সাধু খাবার ইচ্ছে হয় ও প্রিয় রে ও। দুর্গা রেখেছে, দুর্গা। এই বক্সটা কে রেখেছে এখানে? এই দুর্গা রেখেছে এখানে? দুর্গা না রে, দুর্গা। দুর্গা প্রণামই মা দুর্গা। হ্যালো হ্যালো বাপরে, ওই, এটা কি করলি? নাচলাম রে। এটা কি নাচ? এটা দু ফাক্কা নাচ। হয়েছে হয়েছে, আর যাস না, আর যাস না। হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন কেন? মানে বুড়ি বসে না, বাচ্চা নিচ্ছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? আমি বলিনি তো। আখার মাটি, আবার তাতে আবার পোড়া, আর ভ্যাটের খই, মহিষের দই, হ্যাঁ দাসী, পোড়া মাটি খেতেই হবে। আমি ভীষণ ইচ্ছে করছি। খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? সত্যি তাই। হ্যাঁ। খেলে হয় আর না খেলে বা কি হয়? কি হয়? বাচ্চা হয়ে যাওয়ার কয়েক মাসের পর বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য স্বাদ খেতে হয় এবং খাওয়াতে হয়। কি? আমার পেটে যদি কোনোদিন বাচ্চা আসে, হ্যাঁ, ভুল করে আমি পোড়া মাটি খাবো না। পোড়া মাটি না খেলে তোর বাচ্চার মুখে লাল পড়বে। কি দিয়ে পড়বে? লাল পড়বে। কিসের তোর বাচ্চার মুখে লাল পড়বে। লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দেবো গলাতে। তাও মাটিতে পড়তে দিবি না? না। তোমরা বুদ্ধি আছে রে। দাসী, হুম, তাহলে আর বিলম্ব করো নি, এই মুহূর্তে স্বাদের আয়োজন করো। কিন্তু জানো দাসী, কি? তোমাদের রাজামশাই যদি চম্পকনগরে স্বাদের আয়োজন না করান, হ্যাঁ, আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে স্বাদ খাবো। চিন্তা করবেন না, আপনার জন্য আমি আছি। দরকার হলে আপনাকে সাত খাবো, আমি বন্ধন থেকে টাকা নিয়ে। তুমি বন্ধন দিও না। ঠিক তাও আছে, আপনাকে সাত খাবো, চিন্তা করবেন না, যান। তাহলে বল কোন বাজারে যাই এখন? আমি তো জানি না। তাই তো, হাট দিকে যাবি নাকি? হ্যাঁ, সকালবেলা বাজার লাগে লাগে বাজারে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে উনি যাওয়া হবে। হ্যাঁ, চল তাহলে একটা ছোট করে গান বলবো আর চলে যাবে। হ্যাঁ, हो दीदी पिहरी तेरे की ही जाला, हो दीदी पिहरी तेरे की ही जाला, আমি কাহে মোহনে বো চাহবো দিদি, আমি কাহে মোহনে বো চাহবো দিদি।
আমি কেমনে চাবো দিল আমি কেমনে চাবো দিল এটা বাজার রে বাজারে খালি মাথার মাথা রে না মানুষ মানুষ মাথা নিয়ে আসবে না আস্তা কোনটা রে আসতে না রাস্তা ও এই দিকে দোকানদার আছে হ্যাঁ ওই দোকান কোথায় গেল দোকান কোথায় যাবে ও, তাই তো দোকান আবার কোথায় যাবে এটা কিসের দোকান খা 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 খানা রে কাকা ও কাকা কিসের দোকান মিষ্টি 1.5 পিস দেন তো ওই কেন 1.5 পিস লেছে কি ও, করবি তাহলে 2 পিস দেন হ্যাঁ 2 পিস নে দাদা 5,500 টাকা নোট আছে খুচরা নাই কালী পূজার অফার না আমরা হচ্ছে সদাগর বাড়ির লোক বাকি নিব না মশাই আমার বাবার নামটা লিখে রাখেন আমার বাবার নাম হলো হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা হয়েছে এটা কিসের দোকান কেকু ওই কে কুনারে কাকু হাট হারামজাদি বেটি চোয়াল হেই জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না এটা 12,000 1 কুইন্টাল দাও তো 1 কুইন্টালে কি করবি তাই তো আমি ভাবছি ছাতু খাবো 100 গ্রাম নে 50 গ্রাম দেন 50 না 50 দাদা 3,500 টাকা নোট আছে বুঝতে পারলেন পরে না আমার ভাইয়ের নামটা লিখে রাখেন আমার ভাইয়ের নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল ওই ওই বাড়িটা বলে দে বাড়ি হলো মাথা মুড়া ওই দেখলি কালী পূজার মেলা চলছে টাকা বাঁচা কি খাবি তো ওই সব দে। টাকা বাঁচিলাম দেখলি ঠিক আছে রানীমাকে ডাক রানীমাকে ডাক রানীমা ওকে মাও ওই আপনারে মা ও রানীমা আসেন সাতগুলো তাড়াতাড়ি নিয়ে আসবেন কমিটি মাইদেরকে বলা হচ্ছে দেরি করবেন না আরে বেশি করে নিয়ে আসবেন বস্তায় ভরে নিয়ে আসেন আর আপনাদের সবাইকে বলছি সবাই আসবেন ভাত খাওয়াতে সবাই আসবেন কেউ ফাঁকি দিবেন না কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন যে বুড়ি বয়সে রানিমা সাত খাবে আর আপনারা যদি না আসেন রানিমার মনের আশা পূর্ণ হবে না হ্যালো সাগর আর চেহারাটা হবে টেরা দেখা সাগর একটু ঘরে আসো তো সাগর রাজকুমার সবাইকে ডাকবি হ্যাঁ সবাই আসবে তো মনে হয় হাত ধরে নিয়ে আসুন সবাইকে এই, এই মাসি, এই, এই, তুই কেন আছিস? ওই 7 কিলো দেখুন